প্রতিযোগিতার বাজারে ছিটকে অনেকটা অস্তিত্ব সংকটে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ। তার উপর কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেওয়া হয়েছে ভুয়া তথ্য। অন্যদিকে শেয়ারটির দর অস্বাভাবিক বৃদ্ধি করে কারসাজির মাধ্যমে ফায়দা লুটছে এক শ্রেণীর বিনিয়োগকারী। পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ডিং পণ্য ইকোনো বলপেন একসময় সারা বাংলার রাজত্ব করলেও কালের বিবর্তনে ছিটকে পড়েছে প্রতিযোগিতায়। মেটাডোর, গুডলাক, অল টাইমের ভিড়ে ইকোনো বলপেনকে এখন খুঁজে পাওয়া কঠিন। যে কারণে উৎপাদন বন্ধ রেখে নতুন করে বিএমআরইর মাধ্যমে ঘুরে দাঁড়াতে চেয়েও পারল না জিকিউ বলপেন। নিজেরাই স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে তাদের পক্ষে এখন উৎপাদন চালু করা সম্ভব নয়। একদিকে কোম্পানির অস্তিত্ব সংকট, অন্যদিকে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এসেছে কারচুপির অভিযোগ। নিয়ন্ত্রণ সংস্থা পেয়েছে অসত্য তথ্য, পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য দেয়া হয়েছে এনফোর্সমেন্ট বিভাগে। 2023 সালের 30 জুনের যেই সমাপ্ত আর্থিক বছর, সেই সময়ের অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে এই ইনকোয়ারিটা হয়েছিল। অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে মিস প্রেজেন্টেশন ছিল, যেটাকে আমরা ফলস ইনফরমেশন বলি। হ্যাঁ, সেইটার যেই নন কমপ্লায়েন্সটা আছে, এটা আমরা দেখে এনফোর্সমেন্ট অ্যাকশনের দিকে যাচ্ছি। বিএসইসির পক্ষ থেকে তদন্তের বিষয়টি জানলেও রিপোর্ট সংক্রান্ত বিষয়ে অবগত নন কোম্পানি সচিব। করছে আমাদের কাছে, তারা ইনভেস্টিগেশন করে গেছে, এর পর্যন্ত আমাদের জানার কথা, এরপরে তোমাদের কাছে জানার কথা না। তারা কি রিপোর্ট দেবে, রিপোর্ট তারাই দিবে। এদিকে কোম্পানির অসত্য তথ্য প্রদানের ফায়দা লুটছে পুঁজিবাজারের কেউ কেউ। অভিযোগ রয়েছে কোম্পানির মালিক পক্ষের সঙ্গে যোগসাজশ করে করা হচ্ছে শেয়ার কারসাজি। গেল নভেম্বরের শেয়ার দর যেখানে ছিল 117 টাকা, সেখানে এখন লেনদেন হচ্ছে 264 টাকার উপরে। বিশেষ করে উৎপাদন চালুর গুজব ছড়িয়ে জুলাই মাস থেকে হু হু করে আকাশচুম্বী করা হচ্ছে শেয়ার দর। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।